আমি ডাক্তার জাফর হক, অবসরপ্রাপ্ত জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক। আমার অনেকগুলি সাকসেসফুল ক্যান্সার পেশেন্টের মধ্যে আজকে আরও একটি ব্রেস্ট ক্যান্সার গ্রেড 2 পেশেন্ট সাফল্যের পথে। যে পেশেন্টের নাম হচ্ছে হালিমা। আজকে হলো 7ই এপ্রিল 2026। আমার কাছে এই পেশেন্টটা আসে 23/6/2025। যা ব্রেস্ট অপারেশন করার পরে বায়োপসি করে ক্যান্সার ধরা পড়ে। আগে ক্যান্সারটা দেখাই। এই যে পেশেন্টের নাম হলো মিসেস হালিমা, 3/9/2024। এটা হলো বঙ্গবন্ধু মেডিকেল থেকে টেস্ট করা। এই যে বায়োপসি ফ্রম লেফট ব্রেস্ট, বাম ব্রেস্ট থেকে বায়োপসি করা, এবং রিপোর্ট হলো ডার্ক কার্সিনোমা গ্রেড 2। তার আগে আরও একবার টেস্ট করা হয়, সেটা হলো সিএমএইচ থেকে, আর্ম ফোর্সেস মেডিকেল প্যাথোলজি। সেখানে একবার বায়োপসি করে হালিমা। এই যে হিস্টোলজি রিপোর্ট, এই যে ডার্কটাল কার্সিনোমা প্রেজেন্ট এবং গ্রেড 2। সেই রিপোর্টটা ছিল হলো নভেম্বর 2024। সবখানে একই রিপোর্ট আসে এবং ওনাকে পরামর্শ দেওয়া হয় কেমোথেরাপি দেওয়ার জন্য। তো তারা কেমোথেরাপি না নিয়ে আমার কাছে আসে। আমি এখন স্বয়ং রোগী পেশেন্ট মিসেস হালিমা এবং তার মেয়ে আমার এখানে বসা আছে। আমি তাদের সাথে কথা বলবো। জি খালাম্মা, আপনি বলেন যে আপনার কীভাবে কী হইলো, কোথায় ধরা পড়লো, তা বাকিটা আপনার মেয়ে বলবে। আপনার শরীরটা কেমন লাগে এখন? না, একটু ভালোই। আপনার নাম, আপনি থাকেন কোথায়, আমার পরিচয়টা দেন, বাড়ি কোন জায়গায় সেটা একটু বলেন। লোহজন। লোকজন না? লোকজন থানা। ঘোড়াদুর। জি, ঘোড়াদুর। যাই আপনার সম্বন্ধে আপনি তো জানেন না, আপনার মেয়ে বলুক, বলেন ভাবি, আপনি বলেন। ওনার আসসালামু আলাইকুম। আমি খালেদা আক্তার শিউলি। আমার মা হালিমা বেগম। আমার মা ব্রেস্টে দুটো টিউমার হয়, পরে আমরা চিকিৎসার জন্য কুর্মিটোলা মেডিকেল কলেজ থেকে তারা অপারেশন করি। বঙ্গবন্ধু মেডিকেলে আমরা বায়োপসি করে সেখানেও গ্রেড 2 ক্যান্সার ধরা পড়ে। আবার ওই তো পিজিটাই বঙ্গবন্ধু সিএমএইচে। এবং অপারেশন করার পরে ব্রেস্টটা কেটে ফেলার পরে আমরা সিএমএইচে পরীক্ষা করে সেম রিপোর্টে পাই গ্রেড 2 ক্যান্সার। এবং আমরা ওই কুর্মিটোলাতেই আমরা পরামর্শ নেওয়ার জন্য যাই। ডক্টর আমাদের কেমো দেওয়ার জন্য পরামর্শ দেন। আমার মা কেমো শুনে ভয় পাচ্ছিলেন এবং আর্থিকভাবেও আমরা সাহস পাচ্ছিলাম না, অনেক টাকার ব্যাপার কেমো দিতে গেলে। তাই আমরা, আমার হাজব্যান্ডের খুব ঘনিষ্ঠ বন্ধু আমার ডাক্তার ভাই, আমরা আমার হাজব্যান্ডের কথায় আমরা ভাইয়ের এখানে আসি। আল্লাহর রহমতে আমার মা গত 2 ডোজ ওষুধ খায়। আল্লাহর রহমতে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছে। এবং আজকে আমরা আরেকবার থার্ড টাইম ওষুধ নেওয়ার জন্য আসছি। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তার শারীরিক, মানসিক এবং তার সব কিছু মিলে আল্লাহর রহমতে আমরা চলাফেরা, খাওয়া দাওয়ার সমস্যা, ঘুমের সমস্যা ইনশাল্লাহ কোনোটাই নাই। আলহামদুলিল্লাহ কোনো ব্যথা নাই আল্লাহর রহমতে। এবং ইতিমধ্যে তার ব্রেস্টের পাশে আরেকটা ওরকমই দেখা দিছিল এবং ওষুধ রেগুলার খাচ্ছে বলে আলহামদুলিল্লাহ ওইটাও নাকি অনেকটা কমে গিয়ে একদম ছোট হয়ে গেছে, আমার মায়ের কাছে শুনতে পেলাম। ধন্যবাদ। জি মিসেস খালেদা ভাবি। জি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, যার নাম হলো আতাউর। আমরা দিনাজপুর গভর্নমেন্ট কলেজ এবং রাজশাহী ইউনিভার্সিটি একই সঙ্গে পড়াশোনা করেছি। তা আমার নানার বাড়ি আর আতরের বাড়ি একই জায়গায়। তো যাই হোক, তো এই বিষয়ে আমি একটু বলতে চাই যে আসলে মানুষ খালি বারবার আমাকে প্রশ্ন করে যে আপনি বাংলাদেশ ব্যাংকের জেনারেল ম্যানেজার ছিলেন, এত বড় পোস্টে চাকরি করেছেন, তো হোমিওপ্যাথিতে আপনি কীভাবে আসলেন? তো আসলে এই বিষয়ে আমার ব্যাখ্যা হলো যে আমি হোমিও পরিবারে আমার জন্ম। আমার বাবা পাকিস্তান আমলে ডাক্তার জয়নাল আবেদিন, উনি হোমিও এবং অ্যালোপ্যাথি দুটাই প্র্যাকটিস করতেন। পরবর্তীতে আমার বড় ভাই ডাক্তার ফজলুর রহমান, উনি দিনাজপুর স্টেশন রোডে প্র্যাকটিস করতেন। তার কাছে মাদ্রাস, ভেলোর, এখান থেকে যে রোগী ভালো হইতো না তার কাছে ভালো হইতো। তো আমি ছোটোবেলা থেকেই বলতে গেলে এর সঙ্গে জড়িত। যখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি 1980 থেকে 87 পর্যন্ত রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র ছিলাম। ওই সময়ে এরশাদের পিরিয়ডে 2 মাস ক্লাস হলে 6 মাসই বন্ধ থাকতো।
তো অবসর সময় বড় ভাই চেম্বারে বসতাম, দেখতাম যে অনেক কঠিন কঠিন রোগী তার কাছে ভালো হচ্ছে। এটা দেখে আমি হোমিওপ্যাথির প্রতি অনুপ্রাণিত হই এবং হোমিও কলেজে ভর্তি হই এবং আমি 1991 সালে জিএসএমএস কমপ্লিট করি। তো এর পরবর্তীতে আমি হলে থাকা অবস্থায় আমি প্রথমতে আমি জোয়া হল এবং মানে ডাবলিং করতাম, আর পরবর্তীতে সরাদি হলে আমি রেসিডেন্ট হই এবং হলে থাকা অবস্থায় আমার বন্ধু বান্ধব নিজেও রুমমেট কারো কিছু হলে হোমিও ওষুধ দিতে, আমাকে কখনো ইউনিভার্সিটি মেডিকেল যাওয়ার প্রয়োজন হয়নি, সে 80 সাল থেকে। পরবর্তীতে আমি মাস্টার্স কমপ্লিট করার পরে প্রথমে ইউএসএতে একটা প্রজেক্টে জয়েন করি, এরপর আবার কেয়ার ইন্টারন্যাশনাল বিদেশি সংস্থায় জয়েন করি, পোস্টিং ছিল বরিশাল বানুড়িপাড়া। 1988 সালে বাংলাদেশ ব্যাংকে রিটার্ন ভাইবা দেওয়ার পরে আমি চিন্তা করলাম যদি বাংলাদেশ ব্যাংকে আমার চাকরি হয় তাহলে এই অ্যাপয়েন্টমেন্ট কার্ড দেবে দিনাজপুর থেকে পাঠাবে আবার বরিশাল, ততক্ষণ হয়তো সময় থাকবে না। যাই হোক আমার মাথায় হয়তো লাগ ভালো ছিল। আমি এইচআরে এক ম্যাডাম ছিলেন যার নাম ছিল নুরুন নাহার, উনি বাড়ি পঞ্চগড়ে, আমি ওনার গ্লাসের নিচে একটা খাম রেখে যাই, চাকরি হলে এই খামটা ছেড়ে দেন। তো একদিন 2089 সালে জুন মাসের 8 তারিখে একটা চিঠি পেলাম বাংলা ব্যাংকে আমার চাকরি হয়েছে। যাই হোক আমি ব্যাংকে জয়েন করলাম। জয়েন করার পরে ওই আপা আমার কথায় কথা জানলো যে আমি হোমিওর সঙ্গে খুব জড়িত, আমার পুরো ফ্যামিলি হোমিও পরিবার। তো বল জাফুল আমার দুইটা সমস্যা, একটা ঠান্ডার সমস্যা, একটা হলো সেকেন্ডারি স্টেরিলিটি, অর্থাৎ একটা বাচ্চা একটা হচ্ছে না। যাই হোক ওষুধ খাওয়ার পরে সফল হইলো। এরপরে ব্যাংকে ছড়াই গেল যে বাংলা ব্যাংকে একজন ভালো ডাক্তার আছে। তো পরবর্তীতে বাংলা ব্যাংকে বিভিন্ন যারা চাকরি করে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, প্রথম হোন্ডা লোন, তারপর গাড়ির লোন, তারপর বাড়ির লোন। আমি এখন যে বাড়িতে আছি এই বাড়িটা হলো আমার ব্যাংকের চাকরি করা। তো 1990 সালের দিকে আমি যখন হোন্ডা লোনের জন্য যেখানে যাইতাম, তো দেখি যে প্রচুর ভিড়, আমি মানে ওখানে পাত্তা পাচ্ছি না। একদিন দেখি ওই অফিসার আমাকে ফোন দিয়েছে, আজকে আপনার সঙ্গে কথা না বললে আমার রান্না বাড়া বন্ধ। কেন? যে অমুকের এরকম আপনার ওষুধ খেয়ে অনেকের বাচ্চা হয়েছে, তো আমার তো বিয়ে করছি, বাচ্চা হচ্ছে না। যাই হোক ওনাকে ওষুধ দিলাম, উনি সফল হইলো। এরপর এইভাবে আমি ব্যাংকে চাকরি করতেছি। আমার কলিগদের কারো কিছু হলে আমার স্বর্ণাপন্ন হতো, আমি ওষুধ দিতাম, তারা ভালো হইতো। দেখি এইভাবেই আমার সেই 1989 সাল থেকে আমার প্র্যাকটিস চলছে। এবং পরবর্তীতে আমি 2022 সালের 1 এপ্রিলে আমি জেনারেল ম্যানেজার হিসেবে অবসরে যাই। অবসরে যাওয়ার পরে আমি পড়াশোনা করার খুবই অনেক সুযোগ পাই এবং হোমিওপ্যাথি আমার একটা নেশা বলে বলা যায় আর কি। এদিকে আমি অনেক পড়াশোনা করি, অনেক করি। তো যাই হোক ইতিমধ্যে আমার এক চাচাতো ভাই যার নাম ছিল কালাম, একসঙ্গে আমরা বন্ধু ছিলাম, দুজনে একসঙ্গে সেই স্কুল যাইতাম আসতাম, কিন্তু সে কিডনি রোগে মারা যায়। ওই সময় আমি ওষুধ দিয়েছিলাম কি আমার ওষুধে কোনো কাজ হয়নি। তো আমার একটা ক্ষোভ ছিল কীভাবে কিডনি রোগীদেরকে ভালো করা যায়, সুস্থ করা যায়। যাই হোক এটার উপরে অনেক পড়াশোনা করার পরে আমি ইদানিং ডায়ালিসিস করে কিডনি রোগী, এখন ডায়ালিসিস লাগে না, কিডনি পয়েন্ট 6 থেকে নর্মাল, কিডনি পয়েন্ট 4.7 এখান থেকে নর্মাল, এবং অনেক রোগী কিডনি ভালো হয়েছে। শুধু নট অনলি কিডনি, স্টক করা রোগী, নাকে নল দিয়ে আছে সে রোগী আমার সাথে এখন কথা বলে, হাঁটে। তারপরে মাথার ব্রেনের মধ্যে সিস্ট হয়েছে, অপারেশন করে কথা বলা হয়েছে, মাথার বমি ভালো হচ্ছে না, অপারেশন করার জন্য বাজেট চাইছে 7 লাখ টাকা, সেই রোগী অপারেশন না করে ভালো আছে। এরকম শুধু এটাই না, যাদের বাচ্চা হয় না, মেয়েদের যাদের জ্বরে হচ্ছে সিস্ট থাকে, টিউমার থাকে, তারপরে হলো কোনো সমস্যা নেই বাট বাচ্চা হচ্ছে না, অথবা বাচ্চা হলে 7 মাসে মারা যাচ্ছে, এরকম রোগীরাও আমার কাছে ভালো হয়েছে, যাদের বিয়ে 14 বছর 16 বছর পর বাচ্চা হয়েছে। যাই হোক সব সেক্টরে আমি আল্লাহর অশেষ রহমতে প্রচুর রেজাল্ট পাচ্ছি, সাফল্য পাচ্ছি। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আমাকে আল্লাহ রেজাল্ট দিচ্ছে। তো আমি সমস্ত অসহায় মানুষের জন্য মঙ্গল কামনা করি এবং আমার জন্য দোয়া চেয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।